আরে আমার বলি যদি না দিতে হয় তাহলে আমার এই চোখ কান খুলে দাও। না আমি কিছু দেখতে পাচ্ছি আর না শুনতে পাচ্ছি। আমি জানি যে অঘরী সাধনায় বলি দিতে হয়, কিন্তু সেই বলি মানুষের হয় না, নিজের অহংকারের হয়। যতক্ষণ মানুষ থাকবে তার অহংকার কখনোই শেষ হবে না। সেটাই তো ভক্তির মূল। আপনার অহংকারের বলি দিন, মা অবশ্যই প্রকট হবেন, তিনি প্রসন্ন হবেন। আমরা অঘরীরা এই পরম্পরাই অনুসরণ করে আসছি। তোমার কথায় আমরা আমাদের ভক্তির নিয়ম বদলাবো না। আমি এই মানুষটিকে বলি অবশ্যই দেব। যতটা বোঝানোর ছিল আমি আপনাকে বুঝিয়েছি, আর জেনে গেছি আপনি বুঝবেন না। তাই এখন আমি নিজেই মায়ের কাছে প্রার্থনা করব। ঠিক আছে, তুমি নিজের মতো করে ভক্তি করো, আমি আমার মতো করে করছি। দেখা যাক মা কালী কার ডাকে সাড়া দেন। হে মা কালী, আপনি সর্বদা সজ্জনকে রক্ষা করেছেন আর দুর্জনের সংহার করেছেন। এই অঘরীয় ভক্তির পথ থেকে সরে গেছেন আর ভক্তদের জন্য সংকট হয়ে দাঁড়িয়েছেন। তাই এনাকে সংহার করুন। জাগ্রত হন মা। হে দ্বারকার প্রজারা, আপনারা তো জানেন যে এখন থেকে ভগবান পৌণ্ড্রক হলেন আপনাদের ভগবান। হ্যাঁ ভগবান, কাজ না করু আমাদেরকে সেই সব দিয়েছেন যার জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হতো। তাই আমাদের আদেশ করুন, আমরা আপনার কি সেবা করতে পারি? আমি চাই এই নগরের নাম দ্বারকার থেকে পৌণ্ড্রকপুরী করা হোক। এখানে ভক্তি হলে শুধু পৌণ্ড্রকেরই হবে, পূজা হলে শুধু পৌণ্ড্রকের হবে। এখানকার মন্দিরে মূর্তি থাকলে তা শুধু পৌণ্ড্রকের থাকবে। উত্তম বিচার ভগবান, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কি হবে? অস্তিত্বই সমাপ্ত করে দেব আমি ওই ছলনাকারীর, যে আমার প্রজাদের সঙ্গে এতদিন ছলনা করেছে। এ আমার আদেশ, আজ থেকে কৃষ্ণের সমস্ত মন্দির যেন ঢেকে দেওয়া হয়, আর তার পরিবর্তে ভগবান পৌণ্ড্রকের নতুন মন্দির স্থাপন করা হোক। কারণ পৌণ্ড্রকের স্থানে কেবল একজন মাত্রই ভগবান থাকতে পারেন, আর তিনি হলেন স্বয়ং ভগবান পৌণ্ড্রক। বলো ভগবান পৌণ্ড্রকের জয়। হে মা কালী, আপনার দর্শন লাভ করে আমার সব মনস্কামনা পূর্ণ হয়েছে। তুমি বহু মানুষের জীবন কেড়ে নিয়েছো। তোমাদের এই অপরাধের শাস্তি একটাই, মৃত্যু। কিন্তু আমরা আপনার ভক্তি করেছি, আমরা আপনার ভক্ত। তোমরা সবাই মানুষের শত্রু, সেই জন্য তোমাদের সবার বিনাশ হওয়া অত্যাবশ্যক। শান্ত হন মা, শান্ত হন। সকল অধার্মিকের বিনাশ হয়েছে, কৃপা করে এবার শান্ত হন মা। হে মা, আপনি আবারও অধর্মের বিনাশ করে এই সংসারকে রক্ষা করেছেন। এই সংসার আপনার কাছে কৃতজ্ঞ থাকবে। পরম অবতার, আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনি আমাকে ধর্মের রক্ষা করার সুযোগ দিয়েছেন, আর এ আমার সৌভাগ্য যে আপনার দর্শন পেয়েছি। তাহলে প্রভু, এবার অনুমতি দিন। এবার তোমাদের সময় শেষ হয়ে গেছে। আমি আর আমার বলি দিতে চাই না। আমি বলছি এক্ষুনি আমার চোখ খুলে দাও।
আরে সখা, তুমি তুমি এখানে কখন এলে? আর ওই অঘরীরা কোথায় গেল? ওনারা নিজেদের মায়ের কাছে অর্পণ করেছেন। কিন্তু ওরা যে আমার বলি দিতে চাইছিল। ওনাদের সকল মনস্কামনা পূর্ণ হয়েছে, তাই ওনারা নিজেদের মাতার কাছে অর্পণ করেছেন। আমি খুশি হলাম যে মাতা ওদের প্রার্থনা শুনেছেন আর ওদের জীবন থেকে মুক্তি দিয়েছেন। জড়ভরত, এবার আমাদের যাওয়া উচিত। তোমার পিতা আমাদের অপেক্ষা করছেন। অবশ্যই সখা। হে মাতা কালী, আমি বুঝেছি যে আপনি এই কারণে আমার বলি নিতে চাননি, কারণ আপনি চান আমি আমার পিতার সামনে নিজের সত্যতা প্রমাণ করি। আপনি ধন্য মাতা, আপনি ধন্য। ধন্য প্রভু, আর ধন্য প্রভুর লীলা, যিনি কোনোভাবেই তার ভক্তদের ক্ষতি হতে দেন না। ভক্তদের কল্যাণের জন্যই তো প্রভু অবতীর্ণ হয়েছেন। কিন্তু আজ জড়ভরতের জন্যই আমরা মাতা কালী আর প্রভু শ্রীকৃষ্ণের একসঙ্গে দর্শন পেলাম। আমরা পরম সৌভাগ্যবান যে আমরা পুরুষ আর প্রকৃতির আজ একসঙ্গে দর্শন পেলাম। এরকম মুহূর্ত বহু যুগে একবারই আসে। ধন্য জড়ভরত, যার জন্য আমরা দেবতারা এই শুভ মুহূর্তের সাক্ষী হলাম। সখা, আমি একটা কথা বুঝতে পারছি না, যখন ওই সকল অঘরী ধর্মের কাজ করছিল, তাহলে তারা মৃত্যু কামনা করলো কেন? আর যখন ওরা এরকম ইচ্ছা প্রকাশ করলো, তখন মাতা কালী বা ওদের বধ করলেন কেন? সখা, তারা ধর্মের কাজ করছিল বলে মা তাদেরকে হত্যা করেননি। উনি তাদের হত্যা করেছেন কারণ তারা অধর্ম করছিলেন। কারুর বলি দেওয়া ধর্ম কিভাবে হতে পারে? কিন্তু তা কেন সখা? কারণ এই জীবন আমাদের ঈশ্বর দিয়েছেন, আর তা নেওয়ার অধিকার কেবল তাঁরই আছে। এই কথা তো আমি জানতামই না। তুমি তো এটাও জানতে না, যদি তোমার বলি হতো তাহলে তুমিও অধর্মের অংশীদার হতে। আমি কি করে কারোর অধর্মে সহায়তা করতে পারি? আমি তো আমার প্রভু শ্রীকৃষ্ণের সেই জ্ঞান মেনে চলেছি। কোন জ্ঞানের কথা বলছো তুমি? আমার প্রভু শ্রীকৃষ্ণ বলেন, যদি কারোর জীবন সংকটে থাকে তাহলে অন্য মানুষের কর্তব্য তাদের জীবন বাঁচানো। তাই আমি ওই নির্দোষ মানুষের জীবন বাঁচিয়েছি। কারোর জীবন বাঁচানো কি অধর্ম? না সখা, কারোর জীবন রক্ষা করা অধর্ম হয় না, কিন্তু অধার্মিকদের সঙ্গ দেওয়া, তাদের অধর্ম করা থেকে না আটকানো, সেটাই অধর্ম। আমিও জড় বুদ্ধি, এক হাতে ধর্মের কাজ করি আর অন্য হাতে অধর্ম। আমি এখন বুঝতে পারছি আমি আমার জীবনে কখন কখন এবং কোথায় কোথায় কি ভুল করেছি। সখা, তুমি সত্যি খুব বুদ্ধিমান। দেখবে আমিও তোমার সঙ্গে থাকলে তোমার মতোই বুদ্ধিমান হয়ে যাব। এবার যাওয়া যায়। প্রভুর লীলা অপরিসীম। ওনার সান্নিধ্যে জন্ম জন্মান্তরের জড়বুদ্ধি ভরতেরও মানসিক বিকাশ ঘটছে। এখন জড়ভরতেরও বুদ্ধি বিকশিত হচ্ছে। কিন্তু গুরুদেব, যদি সত্যি এমন হতো, যদি জড়ভরতের জড়তা সত্যিই কেটে যেত, তাহলে সে নিজেকে বলি দেওয়ার কথা কেন ভাববে? আপনি দেখতে পাচ্ছেন না, এখন জড়ভরত অতীতে করা তার ভুলের আভাস পাচ্ছে। কিন্তু এখন সেই ভুলের আফসোস করে কি লাভ, যার সংশোধন সম্ভব নয়? যখন মানুষ বর্তমানের ধরাতলে অতীতের করা ভুলের আভাস পায়, তখন বোঝা উচিত যে তার বুদ্ধি আর জ্ঞানের প্রদীপ জ্বলেছে। এখন অপেক্ষা শুধু তার প্রকাশ ছড়িয়ে পড়ার। গুরুদেব, আমার তো এই সময় জড়ভরতের থেকে বেশি এই পৌণ্ড্রকের চিন্তা হচ্ছে, যে নিজের কুবুদ্ধি দিয়ে ধর্মনগরী দ্বারকাকে অন্ধকারাচ্ছন্ন করে দিতে চাইছে। ওম অগ্নি নমঃ স্বাহা, নমো অগ্নি। ওং বরুণায় নমঃ স্বাহা, ওং বরুণায় নমঃ স্বাহা। আমি হয়ে যাব দ্বারকার ভগবান, তারপর কৃষ্ণ চাইলেও আমার কোনো ক্ষতি করতে পারবে না। দিনের পর দিন পৌণ্ড্রক যেভাবে অধার্মিক কাজ করে চলেছে, আমার ভয় লাগছে প্রভু শ্রীকৃষ্ণের দ্বারকায় ফিরে আসার অনেক আগেই ও ধর্মের অস্তিত্ব না শেষ করে দেয়। আপনি সত্য বলেছেন দেবরাজ, সেই জন্যই এখন আমরা শুধু মৌন দর্শক হয়ে থাকতে পারবো না, বরং ধর্মের রক্ষক হয়ে পৌণ্ড্রককে বোঝাতে হবে। মহারাজ পৌণ্ড্রক,
আপনার প্রতিমার প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হতে চলেছে, কিন্তু তার আগে আপনাকে আপনার প্রতিমার হয় দুধ দিয়ে কিংবা জল দিয়ে অভিষেক করতে হবে। দাঁড়াও পৌণ্ড্রক, গুরু বৃহস্পতি আর স্বয়ং এখানে? পৌণ্ড্রক, তুমি অনেক বড় অনর্থ করতে চলেছ। প্রভু শ্রীকৃষ্ণের কর্মে বিঘ্ন সৃষ্টি করো না। গুরু বৃহস্পতি, এখন আপনার প্রভু শ্রীকৃষ্ণ নয়, বরং ভগবান পৌণ্ড্রক হতে চলেছেন। তাই এখন যান আর গিয়ে প্রথম নিজের মন্ত্র শুধরুন। পৌণ্ড্রক, তুমি নিজের মৃত্যুকে আমন্ত্রণ জানাচ্ছ। আপনি বলতে চাইছেন যে আপনার ওই কৃষ্ণের মৃত্যু? কৃষ্ণের মৃত্যু? আমি ভগবান হওয়ার সঙ্গে সঙ্গেই তোমার ওই ছলনাকারী কৃষ্ণ নিজেই মারা যাবে। পৌণ্ড্রক, দেবগুরু, পৌণ্ড্রক নয়, ভগবান পৌণ্ড্রক। এই প্রতিমা স্থাপিত হওয়ার সঙ্গে সঙ্গেই আমি হয়ে যাব ভগবান পৌণ্ড্রক, আর তারপরেই আপনিও আমাকে তাই বলে ডাকবেন। বলো ভগবান পৌণ্ড্রকের জয়! ভগবান পৌণ্ড্রকের জয়! সখা, শীঘ্রই আমার গ্রাম আসতে চলেছে। ওখানে পৌঁছেই আমরা আমার পিতাকে ঈশ্বরের সত্যতা প্রমাণ করে দেব। এইভাবে আমি পিতৃ ঋণ থেকে মুক্ত হয়ে যাব। অবশ্যই সখা, তুমি পিতৃঋণ থেকে মুক্ত হবে, আর আমি ঈশ্বর ঋণ থেকে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। কৃষ্ণ ভক্তিতে ডুবে থেকে আপনারা কোথা থেকে আসছেন? যখন পেট ভর্তি থাকে তখনই ভক্তি আসে। আমরা খুবই সুস্বাদু ভোজন গ্রহণ করে আসছি। কিন্তু এই বনে ভোজন কোথায়? কাছেই শ্রীনারায়ণের একটি মন্দির আছে। সেই নগরের রাজা ভোজনের বিশাল আয়োজন করেছেন। ভোজনের ব্যবস্থা? তাহলে তো আমরা নিশ্চয়ই যাব। যান, অতি শীঘ্র যান। শীঘ্র না পৌঁছলে আপনাদের পৌঁছানোর পূর্বেই ভোজন না শেষ হয়ে যায়। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ। সখা, আজ তো পরিশ্রম না করেই ভোজন পেয়ে গেলাম। না সখা, ভোজন গ্রহণ করার আগে এটা জানা আবশ্যক যে সেই ভোজনের উৎস কি, আর সেই ব্যক্তির উদ্দেশ্যই বা কি। সখা, কেউ ক্ষুধার্তদের জন্য ভোজনের আয়োজন করেছে, তাও শ্রীকৃষ্ণের মন্দিরে। এর চেয়ে বড় উদ্দেশ্য আর কি হতে পারে? সখা, অনেক সময় অধার্মিকেরা অধর্মকে লুকানোর জন্য ধর্মের আশ্রয় নেয়। তাই যদি আমরা সেই অধার্মিকের ভোজন গ্রহণ করি, তাহলে আমরাও অধর্মের অংশীদার হয়ে যাব। সখা, কখনো কখনো অধিক জ্ঞানের জন্য মানুষ ক্ষুধার্ত থাকতে পারে। তাই তুমি এবার আমার কথা শোনো। ভোজন কখনো অস্বীকার করা উচিত না। আমি ভোজনকে অস্বীকার করছি না, আমি যে কোনো ভোজন গ্রহণ করার দুষ্পরিণামের কথা বলছি। আচ্ছা, ক্ষুধার্ত থাকার চেয়ে খারাপ আর কি হতে পারে? তুমি যদি না যেতে চাও তাহলে যেও না। আমি চললাম ভোজন গ্রহণ করতে। গুরুদেব, আপনি তো বলছিলেন যে জড়ভরতের বুদ্ধিতে পরিবর্তন আসা শুরু হয়েছে। হ্যাঁ গুরুদেব, প্রভুর এত করে সাবধান করার পরেও ও ভোজন করতে যাচ্ছে। দেবগণ, জড়ভরত ভোজনের উদ্দেশ্যে গেলেও তার পিছনে নিজস্ব যুক্তি রয়েছে। বুদ্ধি না থাকলে কেউ অসম্মত হয় না, আর প্রভুর সঙ্গে অসম্মত হলে যে জ্ঞানের প্রয়োজন তা অবশ্যই বিশেষ। আপনি সঠিক বলেছেন গুরুদেব। এর অর্থ হলো জড়ভরতের বুদ্ধির বিকাশ ঘটছে। হ্যাঁ ইন্দ্রদেব, আমার মনে হয় সেই মুহূর্ত শীঘ্রই আসবে যখন জড়ভরত তার জ্ঞানের চোখ দিয়ে প্রভুর দিব্য রূপ দর্শন করবে।
জয় পৌণ্ড্রক নমো নমঃ, জয় পৌণ্ড্রক নমো নমঃ, জয় পৌণ্ড্রক নমো নমঃ, জয় পৌণ্ড্রক নমো নমঃ। হয়েছে হয়েছে ভক্তরা, অনেক হয়েছে ভক্তি। ভগবান পৌণ্ড্রক তোমাদের ভক্তিতে প্রসন্ন হয়েছেন, আর এই কারণে আজ তোমরা তোমাদের ভক্তির প্রতিফল পাবে, ভগবান পৌণ্ড্রকের প্রসাদ। নাও, এই আনন্দ গ্রহণ করো আর নিজেদের সমস্ত দুঃখ ভুলিয়ে দিয়ে আনন্দ করো। প্রজারা, কি দেখছো তোমরা? এগিয়ে এসো আর ভগবান পৌণ্ড্রকের প্রসাদ গ্রহণ করো। ক্ষমা করবেন প্রভু, এ কেমন তিক্ত পানীয়? এই পানীয় জীবনের তিক্ততা দূর করার জন্যে, জীবনকে আনন্দে ভরিয়ে তোলার একমাত্র দ্রব্য মদিরা। মদিরা? মদিরা? হ্যাঁ, মদিরা, যা সব ধর্মের লোকেরা প্রতিবন্ধিত করে রেখেছে, কারণ ধর্মের কাজই হলো নিজের ভক্তদের দুঃখ দেওয়া। কিন্তু ভগবান পৌণ্ড্রকের ভক্তদের সঙ্গে এমনটা হবে না, তারা তাদের জীবন পূর্ণ উপভোগ করবে। তাই এগিয়ে এসো আর এই মদিরা পান করো। ক্ষমা করবেন ভগবান, কিন্তু এর ফলে আমাদের সমস্ত পুণ্য শেষ হয়ে যাবে। পুণ্য আর পাপ তো ভগবানের হাতে আছে, আর যারা ভগবানের প্রিয় তাদের পুণ্য কমে যায় না, বরং বেড়ে যায়। তাই এগিয়ে এসো আর নিজের পুণ্য বৃদ্ধি করো। দ্বারকাবাসীরা, এ আমার অনুরোধ নয়, আমার আদেশ। সৈনিকরা, এদের সবাইকে মদিরা পান করাও। দয়া করে এরকম করবেন না, আমাদের ধর্ম নষ্ট হবে। ভগবানের আদেশ তো পালন করতেই হবে। কৃষ্ণ, তুমি ফিরে আসা অবধি তোমার এই ধর্মনগরীকে আমি অধর্ম নগরীতে রূপান্তরিত করব, আর তোমার ভক্তদের ধর্ম দিয়ে না হলেও কর্ম দিয়ে আবার অসুর বানিয়ে তুলব আমি। শুনলাম এখানে নাকি গণভোজের আয়োজন করা হয়েছে। আয়োজন করা হয়েছে না, আয়োজন করা হয়েছিল। এখন সময়ও পেরিয়ে গেছে আর ভোজনও শেষ। কিন্তু আমার তো খুব খিদে পেয়েছে, যদি ভোজন শেষ হয়েই যায় তাহলে আমাকে প্রভুর প্রসাদ দাও। আরে তুমি কি জলবুদ্ধি নাকি? এখানে প্রসাদই ভোজন হিসেবে দেওয়া হয়। না না, আমি কি বলছি যে এত বড় আয়োজনে যদি পায়েস শেষ হয়ে যায় তাহলে আমাকে লুচিই দিয়ে দাও, আমি তাই খেয়ে নেবো। সবকিছু শেষ হয়ে গেছে, এখন আর কিচ্ছু নেই। তুমি যাও এখান থেকে। কি জানে কোত্থেকে সব আসে। সখা সত্যিই বলেছিল, যারা নিজের ভক্তদের সঙ্গে ঠিক করে কথা বলে না তারা প্রভুর ভক্তির জন্য নয়, তারা নিজের স্বার্থের জন্য গণভোজন করায়। ব্রাহ্মণ, কোথায় যাচ্ছ তুমি? চলো আমার সঙ্গে। কোথায় যাব? তোমরা কি আমায় ভোজন করাবে? হ্যাঁ, যদি আমাদের কাজ করে দাও, আর মহারাজ প্রসন্ন হলে ভোজন অবশ্যই দেবে তোমায়। কিন্তু কাজটা কি? আমাদের একজন বাহক অসুস্থ হয়ে পড়েছে, তাই তোমাকে তার পরিবর্তে মহারাজের পালকি তুলতে হবে। আমাকে ক্ষমা করবেন সৈনিক মশাই, আমার সখা আমার জন্য অপেক্ষা করছে, আমায় যেতে হবে। এটা মহারাজের আদেশ, আগে মহারাজের আদেশ পালন করো, তারপরে অন্য কাজ। চলো আমার সঙ্গে। কিন্তু কিন্তু এ তো উচিত নয়। আপনারা কারোর ইচ্ছার বিরুদ্ধে তাকে দিয়ে কাজ করাতে পারেন না। ঠিক আর ভুলের জ্ঞান আমাদেরকে দিও না ব্রাহ্মণ। মহারাজ কাউকে দিয়ে যখন ইচ্ছে যা ইচ্ছে কাজ করাতে পারেন। চলো। এ তো অন্যায়, আপনারা অপরাধ করছেন। এটা মহারাজের আদেশ আর আমরা তার পালন করছি। চলো চলো। দেখলেন দেবগণ, যে জড়ভরত অজ্ঞানতাবশত অঘরীদের কাছে নিজের প্রাণ বলিদান দিতে গিয়েছিল, সেই জড়ভরতই এখন ন্যায় আর অন্যায়ের কথা বলছে। এখন সেই সময় আসন্ন যখন জড়ভরত জন্ম জন্মান্তরের জড়তা থেকে মুক্ত হয়ে প্রভুর মোক্ষধামে বাস করবে। চলো মহারাজ, বাহকের ব্যবস্থা হয়ে গেছে। তাহলে শীঘ্র করো, আমাকে রাজমহল পৌঁছতে হবে। আরে তোমরা কি দেখছো? তোলো মহারাজের পালকি। মহারাজ, আমি ব্রাহ্মণ, কিন্তু আপনার এই নির্বোধ সৈনিক আমাকে পালকি তোলার জন্য নিয়ে এসেছে।
এর ফলে তো আপনারই পাপ হবে মহারাজ। আমার পাপ পুণ্যের চিন্তা তোমাকে করতে হবে না ব্রাহ্মণ। যদি পাপ হয়ও তাহলে আমি আবার ভোজনের ব্যবস্থা করব। তুমি আমার পালকি তোলো শুধু। কিন্তু মহারাজ, দেখো ব্রাহ্মণ, মহারাজের আদেশ অমান্য করার একটাই শাস্তি, মৃত্যু। যদি নিজের প্রাণ রক্ষা করতে চাও তাহলে তোলো পালকি। সখা ঠিকই বলেছিল, আমাদের সর্বপ্রথম কাজ হলো নিজের জীবন রক্ষা করা। তাই আমাকে এই পালকি তুলতেই হবে। তোলো পালকি, চলো। মন্দির তো এখানেই, তাহলে জড়ভরত কোথায় গেল? জড়ভরত, সখা জড়ভরত, কোথায় তুমি? গোয়ালা, কাকে খুঁজছেন আপনি? আমার সখা এখানে ভোজনের জন্য এসেছিল। হ্যাঁ হ্যাঁ, এক ব্যক্তি এখানে এসেছিল। ও কিছু ন্যায় অন্যায়ের কথা বলছিল। ও নিজেই শুধু বলে যাচ্ছিল, আর কারোর কোনো কথাই শুনছিল না। তার কথাই বলছি। আরে ওকে তো রাজার সৈনিকরা নিজেদের সঙ্গে নিয়ে গেছে রাজার পালকি তোলার জন্য। এ কি বলছেন আপনি? কোন দিকে গেছে ওরা? ওরা উত্তর দিকে গেছে। ধন্যবাদ। আমার এমন কেন মনে হচ্ছে যিনি অন্য কেউ নন, সাক্ষাৎ শ্রীকৃষ্ণ। আমায় এই পিঁপড়েদের বাঁচিয়ে চলতে হবে। বাহক, এ তুমি কি অনর্থ করছো? চলো তাড়াতাড়ি। ক্ষমা করবেন সৈনিক মশাই, আমি তো কারোর জীবন রক্ষা করছিলাম। মহারাজ, মহারাজ, আপনি ঠিক আছেন তো?